শবে বরাতকে অস্বীকার করে, বলে শবে বরাত বলতে কিছুই নাই। আপনাদের জন্য কয়েকটা হাদিস বলি, আছে কি নাই। 1 নম্বর, শবে বরাত, সব মানে হলো রাত, বারাআত মানে হলো মুক্তি। বলেন, সব মানে বারাআত মানে মুক্তি। এটা কিভাবে আমাদের সব সমাজে আসছে? সব হলো ফার্সি শব্দ মানে রাত, আমরা লাইলাতুল বারাআত বলি। কি বলি বলেন? লাইলাতুল বারাআত আসে জামিআ তিরমিজির 241 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدركه التكبيرة الأولى। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন তাকবীরে উলার সাথে জামাতের সাথে সালাত আদায় করলো, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন জামাতের সাথে তাকবীরে উলা, ইমাম সাহেব বলল আল্লাহু আকবার, আমরাও বললাম আল্লাহু আকবার, এইটা যদি 40 দিন হয়ে যায়, কুতিবাত লাহু বারাআতানি, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুটি পরওয়ানা, দুটি মুক্তি দান করবেন। কয়টি মুক্তি বলেন? বারাআতুম মিনান নিফাক, বারাআতুম মিনান নার। 1 নম্বর মুক্তি হলো মুনাফিকের খাতা থেকে তার নাম কাটা দিবেন, বারাআতুম মিনান নার। আর দ্বিতীয় নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। তাহলে বারাআত শব্দের অর্থ কি? মুক্তি। এই যে বারাআত আমরা এখান থেকে নিয়ে আসলাম, বারাআত মানে মুক্তি। তাহলে শবে বরাত মানে মুক্তির রাত। ভালো করে বুঝেন। এখন আপনি বলবেন যে হুজুর আপনি এটাকে কেন বারাত বলছেন? আমরা হাদিস বিশ্লেষণ করে বলছি, হাদিস বিশ্লেষণ করে বলেছি। হাদিসগুলো শুনেন। এই রাতটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। বলেন, আবার বলেন, লাইলাতুন নিসফি, লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্যরাত্রি, অর্থাৎ 14 তারিখ শেষ, 15 তারিখের শুরু, এটা হলো শাবানের মধ্যরাত্রি। এটাকে আরবি, এটাই হাদিসের ভাষায় শাবানের মধ্যরাত্রি, লাইলাতুন নিসফি মিন শাবান। এ সম্পর্কে হাদিস আছে কি নাই? সহিহ ইবনে হিব্বান একটা হাদিসের কিতাব, এই কিতাবের 5665 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله تبارك وتعالى إلى خلقه ليلة النصف من شعبان। মনোযোগ দিয়ে শুনেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত্রিতে আল্লাহ তাআলা তার মাখলুকের দিকে, তার সৃষ্টিজীবের দিকে তাকালেন। কি করছে? এরকম ভাবে তাকাইছেন। কি করছেন বলেন? তাকিয়েছেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিজীব সবাইকে ক্ষমা করে দিলেন, শুধুমাত্র 2 শ্রেণীকে আল্লাহ ক্ষমা করলেন না। কয় শ্রেণী? 2 শ্রেণী। 1 নম্বর মুশরিক, শিরককারী, আর দ্বিতীয় নাম্বার হলো হিংসুক। দ্বিতীয় নাম্বার হিংসুক। এই হাদিসের ব্যাপারে আলে হাদিস ভাইদেরও কোনো সমস্যা নাই, এটা তারাও বলে সহিহ হাদিস। কি বলে? এটা সহিহ। এ ব্যাপারে মুআজ ইবনে জাবালের এই হাদিস, সহিহ ইবনে হিব্বানের এই হাদিসের ব্যাপারে কারো কোনো সমস্যা নাই, সবাই কি বলেন? এটা সহিহ হাদিস। তাহলে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান পেয়েছি। আসেন মুসনাদে আহমদের 6642 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم يطلع الله عز وجل إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لعباده إلا لإثنين مشركين أو قاتل نفس। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রিতে আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে তাকান এবং আল্লাহ তাআলা তার বান্দাদের সকলকে ক্ষমা করে দেন। শুধুমাত্র 2 শ্রেণীকে ক্ষমা করেন না। 1 নম্বর মুশরিক, শিরককারী, আর 2 নম্বর কাতিল মানে হত্যাকারীকে আল্লাহ ক্ষমা করেন না। আসেন আরেকটা হাদিসে আসেন, সুনানে ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস। আমরা কি করব, আমল কি করব, আর আমরা যে মুক্তি পাইলাম, মুক্তির যে এটা কিভাবে পাইছি, এখান থেকে আসবে।
عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানের মধ্যরাত্রি যখন চলে আসে ফাকুমু লাইলাহা তোমরা রাতে ইবাদত করো রাতে ইবাদত করো রাতে ইবাদত করো হাদিস আছে কি নাই হ্যাঁ ওয়াসুমু ইয়াওমাহা আর পরের দিন তোমরা রোজা রাখো রোজা আছে কয়টা রোজা একটা কয়টা বলেন একটা রোজা পাইছি এরপরে দেখেন فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا আল্লাহ রাব্বুল আলামিন এই দিন সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন কি আসে বলেন প্রথম আসমানে চলে আসেন এসে কি বলেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ আমার উম্মত আমার বান্দা তোমাদের মধ্যে কে এমন আছে কিনা যে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে আমার কাছে রিজিক চাইবে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিব আলা মিন মুবতালিন ফাউআফি এমন কেউ আছে নাকি বিপদে আমার কাছে চাও আমি তাকে বিপদ থেকে মুক্তি করে দিব মুক্তি পাওয়া গেছে কি নাই মুক্তি পাওয়া গেছে এই যে মুক্ত করে দিব এখান থেকে আমরা বলি লাইলাতুল বারাআত মুক্তির রাত্রি এটাকে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান বলাটাই সবচাইতে উত্তম কেননা এটা হাদিসের ভাষা ঠিক আছে তো ইনশাআল্লাহ কিন্তু এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আবার বলেন অস্বীকার করার কোনো সুযোগ নাই আরেকটা হাদিস সুনানে ইবনে মাজার 1389 নম্বর জামিআ তিরমিজির 739 নম্বর হাদিস عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة عائشة رضي الله تعالى عنها বর্ণনা করেন আল্লাহর রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন রাত্রিতে হঠাৎ আমি বিছানায় আল্লাহর রাসূলকে খুঁজলাম পাইলাম না ফাখারাজতু আতলুবুহু আমি আল্লাহর রাসূলকে খোঁজার জন্য বের হলাম ফাইদা হুয়া বিল বাকিঈ আল্লাহর রাসূলকে দেখতে পাইলাম জান্নাতুল বাকি যেটাকে আমরা বলি কি বলি জান্নাতুল বাকি বলি যদিও এটা হাদিসের ভাষা জান্নাতুল বাকি না বাকিউল গরগত কি বলেন বাকিউল গরগত আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3837 নম্বর যে হাদিসটা এই হাদিসে বাকিউল গরগত বলা হয় এবং আপনারা যখন মদিনাতে যাবেন ওখানে গিয়ে লেখা দেখবেন বাকিউল গরগত এখানে জান্নাতুল বাকি লেখা নাই আমরা এই শব্দটাকে ভুল বলি মনে থাকবে ফাইদা হুয়া বিল বাকিঈ রাফিউন রাসাহু ইলা সামাঈ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখলাম আল্লাহর রাসূল তার চেহারাকে আসমানের দিকে করে রাখছেন চেহারাটা কোন দিকে আসমানের দিকে আল্লাহর রাসূল আমাকে দেখলেন দেখে বললেন ইয়া আয়েশা হে আয়েশা আকুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু হে আয়েশা তুমি কি মনে করো তুমি কি ভয় করো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে বেইনসাফি করেছে তোমার সাথে জুলুম করেছে আজকে তোমার হক তোমার ঘরে থাকার হক তুমি মনে করছো যে আমি অন্য কোনো ঘরে গেছি মানে অন্য স্ত্রীর ঘরে গিয়েছি তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন না আমি এরকম কিছু না সেই পরে বলেন ওয়ালাকিন ফি যালামতা হ্যাঁ মনে করেছি আন্নাকা আতাইতা বাযু নিসাইক আপনি আপনার অন্য স্ত্রীর ঘরে গিয়েছেন তখন আল্লাহর রাসূল বলেন এই শোনো ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান এটা শাবানের মধ্যরাত্রি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসেছেন ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গানামি কালবিন আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে বুনু কাল গোত্রের যত বকরি আছে এই বকরির যত পশম রয়েছে এই পশমের সমপরিমাণ আল্লাহ তাআলা maaf করে দিবেন সুবহানাল্লাহ মুক্তি দিয়ে দিবেন বুঝে আসছে কয় শ্রেণীকে মুক্তি দিবেন না ওখানে তো আমরা দুটো শ্রেণী পড়ে শুনছি এক নম্বর বলেন মুশরিক আর হিংসুক আরেকটা হাদিসে কাতিল নাফসিক মানে হত্যাকারী আল বাইহাকি ফি শুআবিল ঈমানের যে হাদিস বললাম 3837 নম্বর যে হাদিস এটাও আয়েশা থেকে বর্ণিত এখানে বলেন হাদিহিল লাইলাতু লাইলাতুন নিসফি মিন শাবান ওয়ালিল্লাহি ফিহা উতাকাউম মিনান নারি বিআদাদি শুউরি গানামি কালবিন আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে
বুনু কাল গোত্রের যত বকরিপালা আছে, এই বকরির যত পশম রয়েছে, সকল পশমের বিনিময়ে মানে সমপরিমাণ জাহান্নামীকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 6 শ্রেণীকে ক্ষমা করবেন না, তার দিকে লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা মুশরিকিন। কেউ এই দিনে মানে ক্ষমা করবেন না বা তাকাবেন না কাদের দিকে? ইলা মুশরিক, যারা শিরক করবে তাদেরকে ক্ষমা করবেন না। 2 নম্বর ওয়া ইলা কাতিই রাহিমিন, আত্মীয়তা ছিন্নকারীর দিকে আল্লাহ তাকাবেন না, মাফ করবেন না। 3 নম্বর ওয়া ইলা মুসবিলিন, এবং যে টাকনুর নিচে কাপড় পরিধানকারীর দিকেও আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইলা মুশাহিরিন, হিংসুকের দিকে আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইলা আকিল ওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। ওয়ালা ইলা মুদমিনি খামরিন, মদ পানকারীর দিকেও আল্লাহ তাআলা তাকাবেন না। বুঝে আসছে? আমার কথা বুঝে আসছে? কার কার বুঝে আসছে? সবার বুঝে আসছে। সুতরাং শবে বরাত নিয়ে এখন একটা প্রশ্ন আছে তাদের, যে সহিহ বুখারীর 1145 নম্বর হাদিসে মধ্যে আসছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের রব প্রতিদিন, বলেন আমাদের রব প্রতি রাত্রিতে প্রথম আসমানে আসেন, রাতের শেষ তৃতীয়াংশে। রাতকে কয় ভাগ করি আমরা? প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। একেবারে তৃতীয় ভাগে আল্লাহ তাআলা আসেন, এসে বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, আমার কাছে কেউ চাইবে, আমাকে কেউ ডাকবে, আমি সাড়া দিব। আমাকে কেউ ডাকলে আমি তাকে সাড়া দিব। ওমাই ইয়াসআলুনি ফাউতিয়াহু, আমার কাছে কেউ চাইবে আমি তাকে দান করব। ওমাই ইস্তাগফিরুনি ফাআগফির লাহু, আমার কাছে কেউ ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। এরকম তোমাদের মধ্যে কেউ আছে? এই হাদিসকে আমাদের আহলে হাদিস ভাইরা এসে বলেন, এই হাদিস সহিহ বুখারীর হাদিস, আর এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতি রাত্রিতে আসেন, তাহলে আবার লাইলাতুন নিসফি মিন শাবানের কথা আলাদা আসবে কেন? সুতরাং ওই হাদিস হবে না, ওই হাদিসের কোনো কি নাই, ভ্যালু নাই। মানে কোন হাদিস? ওই যে সুনানে ইবনে মাজার 1388 নম্বর হাদিস, যে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই হাদিসে বলা হয়েছে রাতের শেষ তৃতীয়াংশে, আর ওই হাদিসে বলা হয়েছে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে। এটাই তো বোঝা যায় যে ওটা একটা স্পেশাল রাত্র, এই জন্য সারা রাত আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। এটা তো বোঝা যায়। সারা বছর তো আল্লাহ তাআলা শেষ রাত্রিতে আসেনই, এটা তো স্বাভাবিক। কিন্তু একটা বিশেষ রাত, সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত্রি। এটা পুরা রাতটাই আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকেন। কি বলেন? তাই না? সুতরাং শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে সমস্যা আছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন।